তাহলে আমি আগে বলছি কি যে কোরিয়ান গণনা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। আমরা কোরিয়ান ভাষা যে কোনো ভাষারই যদি আমরা শিখি তাহলে ওই ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার গণনা। কাউন্টিং তো সব সব ভাষাতে আছে, এরকম যে কাউন্টিং ছাড়া তো হবে না, কাউন্টিং হচ্ছে মেইন। তাহলে কোরিয়ান ভাষারও তাহলে গণনা হচ্ছে দুই প্রকার। আমি আপনাদেরকে বলছি দুই প্রকার কি কি বলবেন, সাইনো কোরিয়া আর হচ্ছে পিউর কোরিয়া। বলেন তো কি বলছি? সাইনো কোরিয়া, পিউর আর কোরিয়া। হচ্ছে পিউর কোরিয়া। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাইনো কোরিয়া পদ্ধতিতে। এটা সংগ্রহ চীন দেশ থেকে, আর অরিজিন মানে চীন দেশ থেকে, আর পিউর কোরিয়া হলো তাদের নিজস্ব। এই দুইটা ক্যাটাগরিতে তো কোরিয়ানরা গণনা করে এবং দৈনন্দিন তারা যত কার্যক্রম আছে সেগুলো তারা কি করে পরিচালনা করে। এবার আসেন যে আমরা সাইনো কোরিয়া পদ্ধতিতে কিভাবে গণনা করব। আগে দেখেন এই যে সাইনো কোরিয়া পদ্ধতিতে আমরা 1 থেকে 10 পর্যন্ত আগে শিখব। প্রথমে আমরা কি শিখবো? 1 থেকে 10 পর্যন্ত। ভেরি সিম্পল, আমরা যেহেতু এগুলো আগে শিখেছি 1 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখেন সর্বপ্রথম আমি লিখবো এটা, দেখেন ইল, এই যে ইল মানে কি 1। দেখেন এই যে এই ইল হলো 1, ইল হলো কি 1 তাহলে সে ই হলো 2, কি ই হলো 2। পরে এটা হলো সাম, এটা কি সাম, এই সাম মানে 3। তারপর সে সা এই সা হলো কি 4। তাহলে দেখেন সামসা, কি বলছি? সামসা। পরে দেখেন এই যে উ হলো 5, ইউক হলো এই যে পড়েছে ক, এই হলো 6। তারপর সিল, এই যে সিল 6 ঋষিকে সিল, এই সিল হলো কি 7, সিল কি 7। পরে দেখেন এখানে আছে দেন ফাল, এটা হলো কি ফাল, এই ফাল হলো কি 8। এটা বলবো আমরা খু, এটা কি বলবো আমরা? খু মানে 9, খু হলো 9। আবার সিপ, এই সিপ হলো সিপ, এই যে সিপ হলো 10। তাহলে দেখেন আমরা যদি 10 পর্যন্ত গণনা করি, আমার সাথে সাথে বলেন যে 10 পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে আমরা কিন্তু কত পর্যন্ত শিখতে পারবো? আজকে একটি ক্লাসে আমরা 10 লক্ষ পর্যন্ত কিভাবে শেখা যায় সেই বিষয়ে আমরা কি করবো, 10 কোটি পর্যন্ত কিভাবে শেখা যায়। দেখেন বলেন ইল, সাম, সা, উ, ইউক, সিল, ফাল, খু, সিপ। তাহলে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে ইল বলেন ই সাম, উ ইউ, সিল ফাল, খু সিপ, ইল সামসা, উ ইউ, সিল ফাল, খু সিপ। তাহলে সিপ মানে কি 10, সিপ মানে কি 10 না? এই 10 পর্যন্ত ইল সাম, সা, উ ইউ, সিল, ফাল, খু, সিপ। এই 10 পর্যন্ত যদি আমরা শিখি তাহলে দেখেন ইল সাম, সা, উ ইউ, সিল, ফাল, খু, সিপ 10 পর্যন্ত শিখলে তাহলে আমরা 11 কিভাবে লিখব, এটা আমার দেখার বিষয়। 11 কিভাবে লিখব? আমরা লিখব 10 যোগ 1, 10 যোগ কত? 1, তাহলে হলো কি 11। তাহলে কি হলো 11। তাহলে আমরা সিপ যদি 10 হয়, এই যে সিপ তারপর সে ইল, এই সিপ ইল হলো 11। তাহলে দেন 12, তাহলে 10 যোগ 2, 10 যোগ 3, 10 যোগ 4, 10 যোগ 5, তাহলে 10 যোগ 6, এভাবে 10 যোগ 9। যেমন এই যে আমি দেখাচ্ছি 10 যোগ 9। তাহলে দেখেন 19, এই 19 কিভাবে লিখবো? 10 যোগ তারপরে হচ্ছে কি 9, 10 যোগ 9। তাহলে আমরা 9 যদি জানি, খু অর্থ কি? খু মানে 9। তাহলে দেখেন সিপ খু, তাহলে সিপ তারপরে হচ্ছে কি খু, এই যে সিপ খু হলো কি 19, সিপ কি 19। কারণ 20 কিভাবে লিখবো? 20 হলো 2 গুণন 10, 2 গুণন কত? 10। দেখেন 2 গুণন 10 হলো 20, 2 গুণন 10 কি 20, 2 গুণন 10 যদি 20 হয় তাহলে আমরা 2 জানি, তাহলে সে ই সিপ, এই যে ই সিপ মানে 20, ই সিপ মানে কি 20। ভেরি সিম্পল। একটি ক্লাসে আপনি কিছুক্ষণ সময়ের মধ্যে শিখে যাবেন 10 কোটি পর্যন্ত, ঠিক না? দেখেন তাহলে আমি যদি 22 বলি তাহলে পারবেন না? 2 গুণন 10 যোগ হইতেছে 2 হইতেছে কি 2। দেখেন তাহলে ই সিপ তারপর হচ্ছে ই 22। তাহলে 28 কিভাবে? 2 গুণন 10 যোগ হইতেছে 8, তাহলে 2 গুণন 10 ই সিপ ফাল, ই সিপ কি
ফাল, এই যে ফাল মানে 8, ইসিব ফাল, ইসিব ফাল। যদি বলি 29 তাহলে সে 2 গুণন 10, 2 গুণন 10, বুঝলেন যে 2 গুণন 10 যোগ হইতেছে 9, তাহলে যোগ হইতেছে কি 9, তাহলে 2 গুণন 10 তাহলে ইসিব, ই মানে কি 2 আর সিব মানে 10, আর এই খু হলো কি আপনার 9। তাহলে আমরা 10 পর্যন্ত যদি শিখি তাহলে আমি এগুলো পারবো না। দেখেন তাহলে আমরা যে 30 এখন 20 পাইলেন, 20 এর পরে যাব 30, এভাবে লিখতে পারবেন না। 30 হলো ভেরি সিম্পল 3 গুণন 10, তাহলে 3 কি সাম, এটা দ্বন্দ্ব সহায়িকা ম, এই যে সামসিব, সামসিব হলো 30, সামসিব যদি 30 হয় তাহলে 35 কি সাম, তাহলে সে 3 গুণন 10 যোগ হইছে 5, যোগ হইছে কি 5, তাহলে 3 গুণন 10 এই যে সাম, এই যে সামসিব, এই যে সামসিব, তাহলে সে উ, সামসিব কত উ 35, তাহলে 36 কি সামসিব, সামসিব ইউ, সামসিব সিল, সামসিব ফাল, সামসিব খু, সামসিব কি কুই, সামসিব খু মানে কি, সামসিব খু মানে আপনার 39। দেন আমরা 40 এ যাব, তাহলে 40 কিভাবে, 40 4 গুণন 10, 4 গুণন কত 10, 4 গুণন যদি 10 হয় দেখেন 4 গুণন 10, তাহলে আমরা 4 কি সা, সাসিব, এই যে সাসিব, সাসিব মানে কি আমাদের 40, এখন আপনাকে দিলাম আমরা 44, তাহলে 44 কিভাবে হবে, 4 গুণন 10 যোগ হইতেছে 5, নাকি যোগ হইতেছে 4, যোগ হইতেছে 4, তাহলে এখানে বলেন তাহলে সে কি সা, তারপরে সে কি সিব, সাসিব, আবার সা, সাসিব সা। এখন যদি বলি 4 এই 45 তাহলে কি সাসিব উ, যদি বলি 47 তাহলে সে সাসিব সিল, সাসিব সিল, অর্থাৎ আমার 1 থেকে 10 পর্যন্ত যদি আমার মুখস্থ থাকে আমি পাচ্ছি, ঠিক আছে। এখন আমি যাব দেন আমার 40 গেছিল, এখন আমি যাব আপনার 50, এই যে 50, 50 কিভাবে লিখবো, ভেরি সিম্পল 5 গুণন 10, বলেন কি বলছি 5 গুণন 10, তাহলে সে ইসিব, ইসিব যদি 50 হয় তাহলে আপনার 57 কিভাবে লিখবো, 57, ইসিব, তাহলে সে কি উসিব, উসিব, তাহলে উসিব যদি 50 হয় তাহলে সে উসিব, এই যে 5 গুণন 10 যোগ হইতেছে 7, এই টেকনিকটা 5 গুণন 10 যোগ হইতেছে 7, তাহলে সে কি উসিব সিল, উসিব সিল, এই যে লিখলাম উ, এই যে উ, তারপরে সে সিব, এই যে উসিব, তারপরে সে সিল, উসিব সিল, ঠিক আছে। এখন আমরা দেন 60, 60 কিভাবে লিখবো, 60 গুণ হচ্ছে 6 গুণন 10, 6 গুণন কত 10, 6 গুণন 10, তাহলে আমরা 6 জানি, 6 কিভাবে শিখছি আমরা, ইউ, ইউ, তারপরে সে সিপ, ইউ সিপ হলো যদি 60 হয় তাহলে আমরা মনে করেন 66 কিভাবে লিখবো, তাহলে সে 6 গুণন 10 যোগ হলো আপনার কত, যোগ হলো আপনার 6, তাহলে সেম আপনারা ইউ সিপ, ইউ সিপ, ইউ সিপ, পরে কি ইউ, ইউ সিপ ইউ। এখন যদি আপনারা বলি আমি 68 লেখেন তাহলে 6 গুণন 10 যোগ হচ্ছে 8, বলেন কি বলছি 6 গুণন 10 যোগ হলো 8, 6 গুণন 10 যোগ হলো কি 8, তাহলে এখানে কি হবে, তাহলে সে কি ইউকসিব ফাল, ইউকসিব ফাল। দেন আমি আবার যাচ্ছি মনে করেন 70 লিখতে, তাহলে 7 গুণন কত 10, 7 গুণন 10 তাহলে সে সিল, এই দেন এই যে সিল, তারপরে সে সিপ, সিল সিপ সিল, সিল সিপ সিল, হয়েছে না শুধু সিল, সুসিল, তাহলে সে কি সিল সিল। তাহলে এখন আপনার যদি লেখেন 89 তাহলে কি হবে, না সরি 79, 79 যদি কিভাবে লেখেন তাহলে বলেন প্লিজ, 7 গুণন 10 যোগ হইতেছে আপনার 9, তাহলে সে কি সিল, তারপরে সে সিপ, সিল সিপ খু, সিল সিপ খু, দেন 80, 8 গুণন 10, 8 গুণন কত 10, 8 মানে ফাল, এই যে ফাল, তারপরে সে সিপ, ফল সিপ। এখন যদি মনে করেন লিখি 88 তাহলে কিভাবে 8 গুণন 10 যোগ হইতেছে 8, দেন লেখা কি হবে, তাহলে সে ফাল, এই যে ফাল, তারপরে সে সিপ, ফাল সিপ, আবার হইছে ফাল, পারবে না ফাল সিপ ফাল। দেন 90, আমরা 90 কিভাবে লিখবো, এখানে আমরা লিখবো 90, তাহলে 90 99 নাকি 90, 9 গুণন 10, তাহলে 9 কি খু, এই যে খু সিপ, 9 কি স্যার খু সিপ, 9 কি খু সিপ, শেষ। তাহলে 91 কি খু সিপ ই, খু সিপ ই, খু সিপ সাম, খু সিপ সা, খু সিপ কি সা, তাহলে যে খু সিপ ও, ও মানে কি 5, খু সিপ ইউ, খু সিপ সিল,
খুশির ফাল খুশির খু আর পারি না, ঠিক আছে না? দেন তাহলে আমরা কি এই যে লিখলাই 99, তাহলে হচ্ছে কি 9 গুণন 10 যোগ হইতেছে 9। তাহলে আপনারা নিজেই বলছেন এটা হচ্ছে খু, তারপর হচ্ছে সিপ, এই খু সিপ 90 আর এখানে হচ্ছে কি আপনার 10। তাহলে 10 এর কি বলেন, 10 এর বলেন 10 এসে কি এখানে, তাহলে যে খু সিপ খু হবে 99, খু সিপ খু গেল গা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত আমরা শিখলাম না। এখন 100 জন্য আলাদা একটা কাউন্টিং দিচ্ছে কোরিয়ানরা, সেটা নাম হচ্ছে ব্যাগ। আমরা গাড়িতে ব্যাগ ধরি না, এই ব্যাগ নাহলে আপনার ব্যাগ, ঠিক আছে? এই ব্যাগ মানে হচ্ছে 100, এই ব্যাগ মানে কি 100, 100 বাই 100, ঠিক আছে? প্লিজ তাহলে দেখেন আমরা মাত্র এই যে একটা 10 মিনিটের একটা ক্লাসে, মেবি 10 মিনিট হচ্ছে, এই 10 মিনিটের একটা ক্লাসে আমরা 100 পর্যন্ত শিখে ফেলছি। সর্বপ্রথম আমরা জানছি যে কোরিয়ান গণনা পদ্ধতি 2 প্রকার, একটা হচ্ছে সাইনো কোরিয়া আর একটা হচ্ছে পির কোরিয়া। আমি বলছিলাম আপনাদের সাইনো কোরিয়ার সংগ্রহ চীন দেশ থেকে, আর পির কোরিয়ার সংগ্রহ তাদের নিজের দেশে। এরকম সাইনো কোরিয়াতে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখছি। 1 থেকে 10 পর্যন্ত সাইনো কোরিয়া কি ইল ই সাম সা উ ইউ সিল ফাল হু সিপ। সিপ মানে কি বলছি 10, ঠিক আছে? বলবেন ইসলাম বন্ধ করে দেন।